নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা নতুন দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। ভিডিওটা একদম স্কিপ করবেন না, তাহলে চলুন আমার সাথে থেকে পুরো ভিডিও দেখে নিন। আর চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। দেখুন, একদম ছোট ছোট চিংড়ি মাছ। আর চিংড়ি মাছগুলো পুকুরের একদম টাটকা। প্রত্যেকটা চিংড়ি মাছের পেটের ভেতর দেখুন ডিম সবুজ সবুজ দেখা যাচ্ছে। কি সুন্দর চিংড়ি মাছগুলো লাগছে দেখুন। এই টাটকা চিংড়ি মাছ দিয়ে কিন্তু যে কোনো তরকারি খেতে ভীষণ ভালো লাগবে। এগুলো ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে নিই। চলুন। লাউয়ের খোলা আপনারা ফেলে দেন? এই রেসিপিটা আমার দেখার পর আর কিন্তু আপনারা কেউ লাউয়ের খোলা ফেলবেন না। লাউয়ের খোলা ফেলে না দিয়ে দেখুন কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যায়। আমরা বাড়িতে কখনোই লাউয়ের খোলা ফেলি না, এইভাবে কিন্তু রান্না করে খাই। এখানে আমি লাউয়ের খোলাগুলো গা থেকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। দেখুন, লাউয়ের খোলা রেসিপি যখনই আপনারা তৈরি করবেন তখন কিন্তু পাতলা করে গা থেকে কাটলে হবে না, একটু মোটা মোটা করে কেটে নেবেন। লাউয়ের খোলাগুলো কেটে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার খোলাগুলোকে একসঙ্গে একটু জড়ো করে নিলাম যাতে কাটতে সুবিধে হয়। এবার ছুরি দিয়ে একদম ঝিরিঝিরি করে আমি কিন্তু কেটে নেব। লাউয়ের খোলা কিন্তু অনেকে অনেকভাবে বানিয়ে দেখাতে পারেন বা দেখান, আমি জানি। আমরা যেভাবে খাই আমি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা একদম ছোট্ট ভিডিও, 6 মিনিটের ভিডিও। আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। আশা করছি সকলের ভীষণ ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও এরকম ঝিরিঝিরি করে কেটে নিতে পারেন। আমি কয়েকটা কেটে নিলাম। আরও কিছুটা লাউয়ের খোলা এইভাবে বাঁ হাতে জড়ো করে নিলাম। জড়ো করে নিয়ে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি ছুরি দিয়ে। এটা কিন্তু একটু ঝিরিঝিরি করেই কাটতে হবে, তবে রেসিপিটা ভীষণ ভালো হবে। দেখুন, এখানে আমার সমস্ত লাউয়ের খোলাগুলোই কিন্তু কাটা হয়ে গেছে সরু সরু করে। এবার একটা পাত্রের মধ্যে আমি এগুলোকে তুলে নিচ্ছি। চলুন। এইভাবে লাউয়ের খোলা একবার যদি বানিয়ে খান তাহলে আর কখনোই কেউ বাড়িতে লাউয়ের খোলা ফেলবে না, আমি সেটা কথা দিচ্ছি। আর খেতে ভীষণ ভালো লাগে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। এবার ভালো করে আমি একটু মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ একটু রেখে দিতে হবে। কিছুক্ষণ রেখে দেওয়ার পর তারপরে কিন্তু রেসিপিটা তৈরি করা যাবে। আর জায়গাটা আমার অনেকটাই ছোট হয়ে গেছে, ঠিকঠাক করে মাখানো যাচ্ছে না, পড়ে যাচ্ছে। এটাকে আমি একটা বড় জায়গায় কিন্তু ঢেলে নেব। একটা বড় জায়গার মধ্যে ঢেলে ভালো করে নুন হলুদ কিন্তু এটা মাখিয়ে নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিই। আর চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে আমি একটু ভেজে নিয়েছি। চিংড়ি মাছগুলো বাছার মতো কিছুই ছিল না, আর এত ছোট ছোট চিংড়ি মাছ যে বাছতে গেলে অনেকটাই সময় চলে যায়, তাই ভালো করে ধুয়ে আর ভেজে নিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম আমি কিছুটা সর্ষের তেল। এখানে কিন্তু তেলও বেশি লাগে না আর কোনো সেরকম মশলাও লাগে না। তেল গরম হয়ে যেতেই আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। লঙ্কাটা ভাজা পর্যন্ত আমি অপেক্ষা করব। একটু নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলেই এখানে দিয়ে দিলাম আমি 1/2 টেবিল চামচ কালো জিরে। এই রান্নায় কিন্তু কালো জিরেটা একটু বেশিই লাগে। কালো জিরে ভাজতেও বেশিক্ষণ সময় লাগে না। কড়ার ওপর দিয়ে দিলেই গরম তেলে কালো জিরেটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। সুন্দর গন্ধ বেরিয়ে আসতেই লাউয়ের খোসাগুলো আমি দিয়ে দিলাম এখানে। এবার নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করতে থাকবো। আমি গ্যাসটাকে কিন্তু একদমই কমিয়ে দিয়েছি। হালকা নাড়তে চাড়তে থাকবো যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত। আর পাশেই বিয়ে বাড়ি হচ্ছে, তাই এত বাজির আওয়াজ পাবেন আপনারা আমার ভিডিওতে। দেখুন, ভালো করে কিন্তু নাড়াচাড়া হয়ে গেছে আর বেশ কিছুটা সেদ্ধও হয়ে গেছে, এখনও কিছুটা বাকি আছে। এই সময় আমি দিয়ে দেব, দেখুন দিয়ে দিচ্ছি আমি কিছুটা চিনি। 1 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম। এতে একটু মিষ্টি দিলেই ভালো লাগবে খেতে, নচেত ভালো লাগবে না। আপনারা একটু মিষ্টি দিয়েই খাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন। এই পর্যায়ে কিন্তু প্রায়ই ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে লাউয়ের খোসাগুলো। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা ধনেপাতা কুচি, একটু বড় বড় করেই কেটে রেখেছিলাম, এতে ভালো লাগবে। আর এবার দিয়ে দেব আমি ভাজা চিংড়ি মাছগুলো। ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে এবার কিছুক্ষণ আমি একটু নেড়ে চেড়ে নেব। সব কিছুকে একটু মিশিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি।
এই রকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। একটু নাড়াচাড়া করেই কিন্তু এটাকে আমি নামিয়ে নেব। প্রায় হয়ে এসেছে দেখুন। এটা গরম গরম ভাতের সাথে কিন্তু ভীষণ সুন্দর লাগবে, বাচ্চা বড় সকলের ভালো লাগবে। আর নুন মিষ্টিটা আপনারা অবশ্যই দেখে নেবেন, দেখবেন কতটা ভালো লাগবে। চলুন এটাকে আমি এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নিই। নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। এটা গরম ভাতের সাথে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। একবার খেলেই বুঝতে পারবেন, আর লাউয়ের যে খোসা খাচ্ছেন সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না, ভীষণ সুন্দর লাগবে। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা। আর যারা পুরো ভিডিওটা আমার দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইভাবে লাউয়ের খোসা বাড়িতে ভেজে চিংড়ি মাছ দিয়ে বানিয়ে খাবেন, দেখবেন কতটা ভালো লাগবে। তাহলে চলুন টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে।